ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের বিরুদ্ধে ভয় ধরানো বার্তা দিল ইরান। তেহরানের সামরিক শীর্ষ কর্মকর্তারা হুঁশিয়ার করে জানিয়েছেন, প্রতিদিন ইসরায়েলে হামলা চালালে আগামী 2 বছর পর্যন্ত শেষ হবে না তাদের অস্ত্র ভাণ্ডার। সংঘাত থেমে গেলেও প্রস্তুতির সর্বোচ্চ পর্যায়ে রয়েছে ইরানি সশস্ত্র বাহিনী। যুদ্ধবিরতির ছায়ায় দেশটি ঢেলে সাজাচ্ছে মাটির নিচে লুকানো বিশাল অস্ত্র ভাণ্ডার, শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং ধ্বংস করা কঠিন এমন সামরিক বাংকার ও অবকাঠামো নেটওয়ার্ক। তেলের বিনিময়ে চীন থেকে ক্ষেপণাস্ত্র ও রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার গুঞ্জন ইঙ্গিত দিচ্ছে, ভবিষ্যৎ যুদ্ধে শত্রুদের এক চুলও ছাড় দেবে না ইরান। সাময়িক সংঘাত নয়, বরং দীর্ঘমেয়াদী ও সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছে ইরান। নানা রকম ক্ষেপণাস্ত্রে এখনও পরিপূর্ণ দেশটির অস্ত্রভাণ্ডার। ইসরায়েলের দিকে একটানা 2 বছর হামলা চালানোর সক্ষমতা আছে তেহরানের। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলুর বরাত দিয়ে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর উপদেষ্টা মেজর জেনারেল ইব্রাহিম জাব্বারির এমন মন্তব্য প্রকাশ করেছে মেহের নিউজ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে নতুন করে সরাসরি সংঘাত শুরু হলে উচিত জবাব দিতে পারবে ইরান। দেশটি তার প্রকৃত সামরিক শক্তি এখনও বিশ্বের সামনে আনেনি, বরং গোপন রেখেছে বড় একটি অংশ, এমন দাবিও করেছেন বিপ্লবী গার্ডের এই শীর্ষ নেতা। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ থেমেছে ঠিকই, কিন্তু চুপচাপ বসে নেই ইরান। সম্প্রতি জেনারেল জাব্বারির মতো একই রকম বার্তা দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির শীর্ষ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাবি। তার দাবি, ইরানি নৌবাহিনী, কুদস ফোর্স ও সেনাবাহিনীর একটি বড় অংশ যুদ্ধে যোগই দেয়নি। প্রভাবশালী এই নেতা ইঙ্গিত দেন, হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি থাকলেও ইসরায়েলের সাথে লড়াইয়ের সময় সীমিত মাত্রায় শক্তি ব্যবহার করেছে ইরান। সাফাবি জোর দিয়ে জানিয়েছেন, তাদের সামরিক সক্ষমতা চমকে দিতে পারে ইসরায়েল ও তার মিত্রদের। ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি প্রকাশ্যে মেনে নিয়েছিল ইরান, কিন্তু এটিকে টেকসই শান্তির বদলে কৌশলগত বিরতি হিসেবেই দেখছে দেশটির শীর্ষ পর্যায়ের সামরিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এই সময়ে নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি, সাইবার অপারেশনে দক্ষতা বাড়ানো, আকাশ প্রতিরক্ষা জোরদার ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার পূর্ণ করার কাজে পুরোদমে মনোযোগ দেবে ইরান। ফাত্তাহ এবং খাইবার শেকানের মতো হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানো, রাশিয়ার S-400 এবং চীনের যুদ্ধবিমান সংগ্রহের উদ্যোগ নেবে দেশটি, এমন ধারণা সামরিক বিশ্লেষকদের। বর্তমানে ইরানের হুমকি মোকাবেলায় আন্তর্জাতিক সমর্থন জোগাড় ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে হাত পেতে সাহায্য নিতেই ব্যস্ত ইসরায়েল। অন্যদিকে নিজেদের অস্ত্রভাণ্ডার, ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি এবং যুদ্ধ কৌশল নিয়ে আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড ও শীর্ষ সামরিক নেতৃত্বের কড়া বক্তব্য ইঙ্গিত দিচ্ছে, পশ্চিমাদের যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত তেহরান। দীর্ঘমেয়াদে যুদ্ধ চালানোর কত দূর সক্ষমতা ইরানের আছে নিশ্চিতভাবে সেটা বলার উপায় নেই। তবে ইরানের মতো প্রতিপক্ষকে আগের চাইতে আরও সতর্ক দৃষ্টিতে দেখবে পশ্চিমা শক্তিগুলো। ইরাক আর তুরস্কের নিরাপত্তা বাহিনীর প্রতিনিধিদের উপস্থিতিতে 50 জনেরও বেশি পিকেকে যোদ্ধা জমা দেয়া অস্ত্র পুড়িয়ে ফেলা হয়েছে। একে স্বাগত জানায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের আশা, কুর্দি বিদ্রোহীদের এই সিদ্ধান্ত পুরো অঞ্চলের জন্য সুফল বয়ে আনবে। পিকেকে কারাবন্দী নেতা আবদুল্লাহ ওজালান ভিডিও বার্তায় একে সশস্ত্র সংগ্রাম থেকে গণতান্ত্রিক রাজনীতি ও আইনের পথে রূপান্তর বলেছেন। গত মে মাসে 4 দশকের সশস্ত্র সংঘাতের ইতি টেনে নিজেদের বিলুপ্তির আনুষ্ঠানিক ঘোষণা দেয় পিকেকে। এক বিবৃতিতে বলা হয়, এখন থেকে কুর্দি রাজনৈতিক দলগুলো গণতন্ত্র প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক কুর্দি জাতি গঠনের দায়িত্ব গ্রহণ করবে। স্বাধীন কুর্দিস্তান হাসিলের স্বার্থে গত 4 দশকে বিচ্ছিন্নতাবাদী তৎপরতায় এই পর্যন্ত 40,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে। পিকেকের প্রধান আবদুল্লাহ ওজালান 1999 সাল থেকে তুরস্কে যাবজ্জীবন সাজা ভোগ করছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে এক বিবৃতির মাধ্যমে তিনি সব সশস্ত্র গ্রুপকে ভেঙে দেওয়ারও আহ্বান জানান। পরে এরই ধারাবাহিকতায় পিকেকে বিলুপ্তির ঘোষণা আসে।